বন্ধুরা নমস্কার। আপনারা বাইরে প্রচন্ড গরম পড়েছে। এই গরম থেকে বাঁচতে ঘরের মধ্যে হয়তো নতুন এয়ার কন্ডিশনিং লাগিয়েছেন, অথবা আগেই ছিল সেগুলোকেই ব্যবহার করছেন। এখন এয়ার কন্ডিশনে তো শুচ্ছেন, শোয়ার সময় তো খুবই আরাম পাচ্ছেন, কিন্তু পরের দিন যখন সকালবেলা উঠছেন তখন মনে হচ্ছে গা হাত পাটা কেমন ম্যাচ ম্যাচ করছে। ঠিক সর্দি কাশিতে একটু গলা ব্যথা হচ্ছে, কি হয়তো আপনার ঠিক ভালো লাগছে না, সারা দিনটা যেন কেমন যেন অস্বস্তি হচ্ছে, এরকম হতে পারে। অথবা আপনার ঠিক শরীরের একটা অদ্ভুত যেন কষ্ট মনে হচ্ছে। এগুলো থেকে বাঁচতে দুটি কাজ করার কথা বলছি। একটি কাজ করবেন না, আর অপরটি করবেন। আচ্ছা, কি করবেন না সেটা আগে বলে রেখে দিই। প্রথম কথা হচ্ছে, সাধারণত আমাদের একটা টেন্ডেন্সি রয়েছে, বাড়িতে এয়ার কন্ডিশনিং লাগালে দরজা এবং জানলার পাল্লার ফাঁক থেকে দেখা যায় যে অনেকটা গ্যাপ রয়েছে, সেখান থেকে ঠান্ডা বেরিয়ে যাচ্ছে। এখানের জন্য আমরা কি করি, সেখানটাতে কাপড় টাপড় গুলো গুজে দিয়ে যাতে ঠান্ডাটা না বেরিয়ে যায় এবং ইলেকট্রিসিটি যেন বাঁচে সেই আমি চেষ্টা করি। আমি বলবো এটা একদম করবেন না, এটা মারাত্মক ক্ষতি করে। কারণ এয়ার কন্ডিশনিং ঠান্ডাটা করে হচ্ছে আপনার ঘরের ভেতরে যে বাতাসটা রয়েছে সেটাকেই ঠান্ডা কয়েলের মধ্যে বারবার প্রবেশ করিয়ে একইভাবে ওটাকে ঠান্ডা করে। এতে কিন্তু বাইরের বাতাস যদি না ঢোকে তাহলে কিন্তু অক্সিজেন পাবেন না। আপনি যা বন্ধ করে দিচ্ছেন এই জানলা দরজার পাল্লার মধ্যে থেকে, এখান থেকে কিন্তু প্রচুর বাইরের বাতাস, এখান থেকে যেমন ঠান্ডা বেরিয়ে যায় তেমনি বাইরের বাতাসও প্রবেশ করে। এই বাতাস প্রবেশ করলে তখন কি হয়, এই বাতাসের সাথে অক্সিজেনও প্রবেশ করে, ফলে আপনাদের অক্সিজেন নিতে কোনো অসুবিধা হয় না। 1 ঘন্টা 2 ঘন্টা এয়ার কন্ডিশনার থাকলে এটা বোঝা যায় না, কিন্তু রাত্রিবেলা শোয়ার সময় তখন কিন্তু এটা খুব সমস্যার সৃষ্টি করে। এটা একটি কাজ, কিছুতেই এগুলো বন্ধ করবেন না, যেমন আছে তেমন রেখে দেবেন। আরেকটি কাজ আপনারা কিন্তু অবশ্যই করবেন, যে ঘরে আপনারা এয়ার কন্ডিশনিং চালাবেন সেই ঘরে চালানোর আগে, বিশেষত রাত্রির বেলায় যখন আপনারা বেশিক্ষণ ওখানটায় শোয়ার ব্যবস্থা করছেন, 1 বালতি জল অন্তত ঘরে রেখে দেবেন। এর ফলে কি হবে, এই জল থেকে ও বাতাসের সংস্পর্শে আসবে এবং ঘরে আর্দ্রতার কোনো অভাব হতে দেবে না। এয়ার কন্ডিশনিং সিস্টেমের কাজই হচ্ছে আপনাকে শুষ্ক ঠান্ডা বাতাস প্রদান করা, সেখানে কিন্তু জলীয় বাষ্প পায় না। তাই ঘরে যখনই আপনি মানে 1 বালতি জল রেখে দিচ্ছেন, সেখান থেকে আপনার আর্দ্রতাটা বাতাসের মধ্যে প্রবেশ করে যাচ্ছে, ফলে আপনার আর্দ্রতার অভাব হবে না। দেখবেন আপনাদের পরের দিন ঘুম থেকে উঠছেন সতেজ ভাবে, আপনার মাথা ব্যথা সর্দি এইসবগুলো নেই, যদি না আপনারা ঠান্ডা গরম লাগান। তাই এই দুটি কাজ যদি আপনারা ঠিকভাবে করেন, তাহলে দেখতে পাবেন আপনাদের শরীরের দিক থেকে অনেক বেশি উপকার পাবেন। তাই এই দুটো কাজ অবশ্যই করবেন। আমার নিজের ক্ষেত্রেও এই ধরনের সমস্যাগুলো প্রথম প্রথম খুব দেখা দিত। পরবর্তীকালে উপযুক্ত লোকের পরামর্শে এই কাজ দুটি করার ফলে আমার কিন্তু এই প্রবলেমগুলো আর হচ্ছে না। তাই এর প্রমাণ আমি নিজে। তাই আপনাদেরকে বলছি এই কাজগুলো করুন, তাই এটা আপনাদের পক্ষে, শরীরের পক্ষে ভালো হবে। নমস্কার।